বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মনে করা হয় আমাদের দেশের সবচেয়ে কঠিন একটা পরীক্ষা, ঠিক আছে। মানে বিসিএস এর পরীক্ষাও মনে হয় এত একটা বেশি আলোড়ন বা ছড়িয়ে পড়ে না যতটুকু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা নিয়ে এত বেশি গবেষণা, এত বেশি চিন্তা চেতনা হয়। আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী দেখা যায় যে মুখস্থ বিদ্যায় পারদর্শী, তারা বুঝে না বুঝে মুখস্থ করে। অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ওই মুখস্থ বিদ্যাগুলোই বেশি আসে দেখা যায়। সো আমি যেহেতু ইংলিশ পড়াই, ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাডমিশন টেস্ট পড়াই, সুতরাং আমি বুঝি যে কীভাবে অ্যাকচুয়ালি পড়াইতে হয়, কীভাবে বাচ্চারা মুখস্থ করতে হয় এগুলো। এখন ব্যাপারটা হচ্ছে যে সব বাচ্চা তারা সমানভাবে ক্যাপচার করতে পারে না, কারণ তারা কিসে ভুগে, ট্যাকটিকে ভুগে, কিছু টেকনিক্যাল প্রবলেমে ফেস করে, ঠিক আছে। যার জন্য ওরা দেখা যায় যে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও অ্যাডমিশন টেস্টে গিয়ে সে ভালো করতে পারে না। যেহেতু অ্যাডমিশন টেস্ট মাত্র 1 ঘন্টায় 100টা এমসিকিউ দাগাইতে হবে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফোকাস করে বলতেছি, ঠিক আছে। 100টা এমসিকিউ দাগাইতে হবে, তাহলে তার সময় পাওয়া যাচ্ছে কত, যে একটা এমসিকিউর জন্য কিন্তু সে সময় পাচ্ছে 36 সেকেন্ড, অনলি 36 সেকেন্ড। এইখানে তাকে ফিজিক্স দাগাইতে হবে, কেমিস্ট্রি দাগাইতে হবে, ম্যাথ দাগাইতে হবে, যারা কমার্সে আছে অ্যাকাউন্টিং দাগাইতে হবে, ফিন্যান্স ব্যাংকিং দাগাইতে হবে, ইংলিশ তো আছেই। সো সবগুলো সাবজেক্টে ইংলিশ আছে। সো এখানে যে ব্যাপারটা হয়, ইংলিশটাতে দেখা যায় যে ইংলিশটা যদি কোনো একটা স্টুডেন্ট খুব সুইফট হয়, তাহলে কিন্তু সে একটা বেটার একটা এক্সাম দিতে পারে। এটার জন্য তার কিছু স্টেপ ফলো করতে হয়। যেমন আমরা কি করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মানবন্টন, এটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ডিফারেন্ট, একটু আলাদা হয়। যেমন এবছর এই ইউনিটে যে ভর্তি পরীক্ষা হবে, এখানে দেখা যাচ্ছে যে সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটা মাস্ট দাগাইতে হবে, তারপর বায়োলজি অথবা ম্যাথ দাগাইতে হবে, এবং ইংলিশ 25 মার্কস। ইংলিশ 25 মার্কস যদি একটা স্টুডেন্ট 10 মিনিটে দাগাইতে পারে, তাহলে কিন্তু সে অনেক বেশি মানে টিকার সম্ভাবনা বেড়ে যায়। কারণ আমরা সবাই মোটামুটি ফোকাস করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা, কিন্তু এখানে এই যে ইংলিশ 25 মার্কস, ঠিক আছে, এটা কিন্তু কেউ মানে মোটামুটি গুরুত্ব দেয় না, বাট এটার জন্যই কিন্তু মোটামুটি পিছিয়ে যায়। সো দেখা যায় যে ওভারঅল এই ডিপার্টমেন্টে এটা। এখন কেউ কোনো একটা স্টুডেন্ট যদি গ্রুপ চেঞ্জ করার জন্য বিতে পরীক্ষা দেয়, বিতে হচ্ছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এখানে ইংলিশ হচ্ছে 35 মার্কস। সো দিস ইজ হিউজ নাম্বার, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু পাস দ্য এক্সাম। সো ইংলিশের গুরুত্বটা এখানে অনেক বেশি। আবার বিবিএ যদি হয় তাও 35 মার্কস আর 30 মার্কস। তারপর হচ্ছে যে ডিতে যদি আমরা অ্যানালাইজ করি, ডিতেও কিন্তু ইংলিশ 25 মার্কস। সো দেয়ার ইজ নো স্কোপ ফর অ্যাভয়েডিং অ্যান ইংলিশ। সো ইংলিশের প্রিপারেশন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এখন ইংলিশের একটা বাচ্চা কীভাবে প্রিপারেশন নেবে? তাকে তো সব সাবজেক্ট সবগুলো পড়তে হবে না, তো পারতে হবে না। তাকে কী করতে হবে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এগুলোকে অ্যানালাইজ করতে হবে, তাকে ধরে ধরে পড়তে হবে। যেমন চিটং ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্টের সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে পিন পয়েন্ট এরর, যেটা অনেক স্টুডেন্ট জানেই না অ্যাকচুয়ালি পিন পয়েন্ট এররটা কি, বাট কিন্তু এটা হচ্ছে যে একটা বাক্যের মধ্যে 4টা ABCD আকারে দেওয়া থাকে অথবা আকারে দেওয়া থাকে, 5টা অপশন থাকে, যে কোনো একটাকে টিক দিতে হবে যে এখানে ভুল আছে কিনা। সো এই পিন পয়েন্ট এররটা, এরকম কিছু কিছু সেকশন থাকে। যেমন বিবিএতে আবার আরেকটা ফর্ম আসে, যেমন অ্যানালজি অনেক ইম্পর্টেন্ট। অ্যানালজিগুলো হচ্ছে যে ম্যাচিং করা, সমন্বয় করা, সেন্টেন্সেস আসে, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স আছে, প্রেজেন্ট সাবজেক্টিভ আছে। প্রেজেন্ট সাবজেক্টিভ কি, কিছু ভার্ব যাদের পরে দ্যাট বসে, তারপর বেস ফ্রম বসে। সো ভার্ব আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, এই ফর্মগুলো, পজিটিভ ভার্ব অনেক ইম্পর্টেন্ট, এই ফর্মগুলো আসে। তো স্টুডেন্টরা টেকনিক্যালি জানে না যে কোনগুলো আসে চিটং বিশ্ববিদ্যালয় মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, যার জন্য তারা বারবার ফেল করে। সো ভালো স্টুডেন্ট হওয়া জরুরি। অ্যাডমিশনে কিন্তু অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট হওয়া জরুরি না, মোটামুটি জরুরি। অ্যাকচুয়ালি বলাই যায় টেকনিক্যালিও কি ইমপ্রুভ করতে হবে। ভালো স্টুডেন্ট হলেই যে অ্যাডমিশন হয়ে যাবে তা কিন্তু নয়। সো আমার অ্যাডভাইস যদি ভালো লাগে, সো দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে।